টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি উজানের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 40টিরও বেশি গ্রাম তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম এবং ফুলগাজীর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা বোর্ডে আজকের এইচএসসি, সারা দেশে আলিম এবং কারিগরি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাড়ের নতুন করে আরও 6টি জায়গায় বাঁধ ভেঙে যায়। সব মিলিয়ে 20টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ফলে প্লাবিত অন্তত 40টি গ্রাম। টানা 3 দিন ধরে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, আগাম সতর্কতা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্যোগটি ভয়াবহ রূপ নিয়েছে। পানি কালকে ঘর ডুবে গেছে, তখন খাওয়া দাওয়া পাইয়েন না। আমার স্বামীও অসুস্থ, আমরা এনে 30 পরিবার আছি। এই বাথরুম নাই, কল পানি নাই, সব কিছুর কষ্ট। কোনো খানার সরকারে আঙ্গ খোঁজ খবরও নেয় না, কোনো খানায়ও দেন না। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী ও পরশুরামের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ 3 দিন ধরে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় প্লাবিত নিম্নাঞ্চল এলাকা। খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়ন, বেতছড়ি ও কবাখালী নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দিঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে যাওয়ায় ছোট মেরুংবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে 23টি পরিবার। এদিকে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছে 3,500 পরিবার। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। রাঙামাটিতে বৃষ্টির পরিমাণ কমে আসলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এরই মধ্যে রাঙামাটির 2টি আশ্রয় কেন্দ্রে অর্ধশতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।